নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নতুন একটা পর্বে বাবা শম্ভুর দর্শন দিয়েই শুরু করলাম। তো এখন আমরা চলে এসেছি একটা হোটেলে। তো এই হোটেলে এখন খাওয়া দাওয়া করবো। তো বাবাকে ডাক্তার দেখিয়েছি, রাত থেকে লাইন দিয়ে সে কী বলবো। তো দিয়ে মোটামুটি এখন খেতে চলে এসেছি। তো এই যে আজকের আমাদের মেনু রয়েছে, মাছের ঝোল রয়েছে, পাঁপড় ভাজা আর কচু আলু ফালু দিয়ে একটা চিপস বানানো রয়েছে, আলু ভর্তা রয়েছে আর ভেজ ডাল রয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো এখন খেয়ে নিই, পরে কথা হচ্ছে। পরে অবশ্য আমাদের দিয়েছিল, প্রথমে দেয়নি, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লেবু। তো পরে আমাদের দিয়েছে। হোটেলটা মোটামুটি আমরা ভালোই খেয়েছি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। প্রতিদিনের ভিডিওটা খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে এত ব্যস্ততা থাকি যে দেখানোর মতন আমরা সময়ই পাই না, কিন্তু বিশাল বড়। তো আজ একটু সময় পেয়েছি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্লাস এটা হচ্ছে এমসের ভেতরে হচ্ছে ফুলের বাগান রয়েছে। তো কি বড় বড় গাঁদা ফুলগুলো হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছিল। তো আমরা ওখানে ওষুধপত্র কিনে সব কিছু কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো ভুবনেশ্বর স্টেশনে যাব। এই যে আমরা গাড়িও ধরে নিয়েছি এখন। তো এখান থেকে 20 টাকা ভাড়া নেবে ভুবনেশ্বর স্টেশনে যেতে। তো গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে। তো এখন যাওয়া যাক ভুবনেশ্বর স্টেশনে। আর একটা কথা বলতে চাই, ভুবনেশ্বর বা উড়িষ্যা জায়গাগুলো দেখলাম এত সুন্দর সুন্দর এবং এত বড় বড় চওড়া চওড়া রাস্তা যে যোগাযোগ ব্যবস্থা জাম নেই বললেই চলে। আর প্রত্যেকটা ওভারব্রিজের নিচে রয়েছে কারুকার্য করা, এত সুন্দর পিকচার, সুন্দর সুন্দর পিকচার, কি বলবো আপনাদেরকে। সেই নারী নির্যাতন থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে সব কিছুতেই পিকচারগুলোকে এত সুন্দর করে সেটিং করেছে যে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো এই ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সেই পিকচারগুলো দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না।
এইদিকে গেলে খণ্ডগিরি আর উদয়গিরি, এই দিকটায় গেলে খণ্ডগিরি আর উদয়গিরি। আর আমার এইদিকে আমরা একটু ওখানে আরও ঘুরে চলেছিল গাড়িয়ে, আর ওই দিকে ঘুরে গেলে তখন পাইছি, তখন দেখি নিয়েছ। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বর স্টেশনের কাছে। তো এই যে আমাদের গাড়ি থামলো, তো এখন নেমে যাব। নেমে আমরা ভুবনেশ্বর থেকে ট্রেন ধরবো। তো ভুবনেশ্বর থেকে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের টিকিট ছিল হচ্ছে কটক থেকে পুরী যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনে, কিন্তু এখন আমরা পেয়ে গেছি এটা শালিমার থেকে হচ্ছে পুরী যে ট্রেন, সেই ট্রেন আমরা পেয়ে গেছি। তো সেটাতে আমরা এখন উঠে পড়েছি। তো দেখা যাক, যদি টিটি ধরে তো পরের কথা। তো মোটামুটি আমরা এখন উঠে পড়েছি, আর ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে যে ভুবনেশ্বর স্টেশন থেকে। তো ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পরে এখন আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। তো পুরী স্টেশনে নেমে আমরা এই যে হেঁটে চলেছি। তো গাড়ি ধরবো এখন, গাড়ি হোক অটো হোক ধরে আমাদের একটা বাসায় যেতে হবে, হোটেলে, কারণ রাতটা তো কাটাতেই হবে। আর যেহেতু মানে পুরীর স্নান রয়েছে, এখন মকর সংক্রান্তির স্নানটাও রয়েছে পুরীতে, তা প্লাস হচ্ছে ছুটি রয়েছে 3 দিন ছুটি, মানে শনি রবি প্লাস হচ্ছে সোমবার মকর সংক্রান্তির জন্য অফিসগুলো ছুটি রয়েছে। তো তার জন্য অঢেল মানুষ হচ্ছে পুরীতে আসছে, মানে কি বলবো, প্ল্যাটফর্ম দেখুন আপনারা পুরো ভর্তি একদম, মানে ট্রেনটা থেকে এত মানুষ নেমেছে। তো আমরা মোটামুটি কোনো রকমের সাইড করে করে একটু এগিয়ে যাচ্ছি। তো কোনো মতেই প্ল্যাটফর্মটাই শেষ হচ্ছে না। তো এই যে ভেতরে প্ল্যাটফর্ম থেকে একটু বেরিয়ে এসেছি, যে দেখুন বন্ধুরা সাইডে কত মানুষ বসে আছে ট্রেন ধরবে বলে। তো এখন আমরা অটো ধরবো। যে পাশে দেখুন কত মানুষ বসে রয়েছে, কুকুর বাচ্চাটা তো ছুটছেই। তো আমরা কিছু সময় ওয়েট করছিলাম, কারণ এখানে এত ভাড়া বলছে কি বলবো, মানে সে বলার মতো নয়। 500-600 টাকা করে হোটেলে পৌঁছে দেবে, বলছে 500-600 টাকা করে লাগবে। তো আমরা কিছু সময় বেশ ওয়েট করছিলাম। তারপরে আমাদের একজন দাদাভাই নিয়ে গেল অটোতে করে। তো ওনার অটোতে এখন আমরা যাচ্ছি। আমরা এমন জায়গায় থাকবো
যে মন্দিরও বেশি দূর হবে না এবং সমুদ্রও বেশি দূর হবে না, এমন জায়গায় একটা থাকবো বলে আমরা ঠিক করেছি। তো দাদাভাই সেই জায়গায় নিয়ে যাচ্ছে, জানি না ঠিকঠাক পৌঁছবে কিনা। প্রত্যেকটা গাছ দেখুন বন্ধুরা লাইটিং দিয়ে সাজানো রয়েছে, মানে কি সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে, খুব ভালো লাগছে। যেখানে 400-500 টাকা বলছিল সেখানে আমরা মাত্র 50 টাকা দিয়ে 3 জনে অটোতে করে যাচ্ছি। তো ভাবতে পারছেন এত ভাড়া, এখানে যে যার মতন করেই বলতে থাকে। তো আমাদের প্রথমে যে হোটেলটাতে নিয়ে গেছিলো সেটা আমাদের ঠিক পছন্দ হয়নি, তো উনি আর একটা জায়গায় নিয়ে গেছিলো, সেখানে আমাদের হোটেল পছন্দ হয়ে গেছে। তো আমরা হোটেলে ব্যাগপত্র রেখে দিয়ে এখন একটু সমুদ্রের ধারে বেরিয়েছি। এই যে বালি আর বালি দেখুন। তো আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছি। তো কত জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তো কত সমুদ্রের শাঁখ বিক্রি হচ্ছে এখানে। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, বেশিরভাগ দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে। আর দূরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে একটা ঘোড়াও রয়েছিল, উডও ছিল। তো এটা এই যে ঘোড়া রয়েছে, আপনারাও চড়ে বেড়াতে পারেন। আর এই যে দেখুন উড রয়েছে, এই যে কি সুন্দর করে সাজানো রয়েছে। আর ওই যে দূরে সমুদ্রের ঢেউটা আপনারা দেখছেন, মানে কি অপূর্ব, না বলে বোঝানো যাবে না। তো আর এক দাদা ভাই হচ্ছে বালিতে হচ্ছে শিপে মানে ছবিটা করেছে, কি সুন্দর। তো আমাদের খুব ভালো লেগেছে। আর দূরে দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের ঢেউ, ওই ঢেউ ওইটা ভেঙে যাবে না, এত তো ঢেউ আসবে না, যখন আসবে তখন অনেকটা সময় ওভার হয়ে যাবে। লাইট দিয়ে রেখেছে কারণ ওখানে তো আলো নেই, তো দেখতে পাবে না, তার জন্য লাইট দিয়েই ওটা দেখাচ্ছে। তো আপনারা যদি 2-3 দিনের ছুটি পান অবশ্যই পুরী থেকে ঘুরে আসবেন, ভালো লাগবে আপনাদের। তো আমরা তো পুরীর উদ্দেশ্যে আসিনি, আমরা এসেছিলাম ডাক্তার দেখাতে। তো যেহেতু আমরা ভুবনেশ্বর থেকে ট্রেনে উঠতে পারবো না, ট্রেনে এত ভিড় থাকবে, তো তার জন্য এক দাদাভাই বললো যে আপনারা পুরীতে চলে যান, ওখান থেকে আপনারা ট্রেনে উঠতে পারবেন। তো এই ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এখন হচ্ছে শীতকালে যদি নদীতে এত ঢেউ থাকে, তাহলে যখন বর্ষাকাল থাকে, নিম্নচাপ যখন হয়, তখন তাহলে এখানে কত না ঢেউ হয়, সেই উপলব্ধিটা এখন আমরা করতে পারছি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আর যারা আমার নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে আমাদের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।